আফরিনের লাশটা পড়ে আছে, পাশেই খাল থেকে তুলে রাখা হয়েছে গাড়িটা। আফরিনের সাথে আবার দেখা হবে কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। তারপরও যখন দেখা হয়ে গেল, মন চাইছিল তাকে একটু ছুঁতে, তার একটু পরশ পেতে, কিন্তু তা আর সম্ভব নয়। সে যে আজ অন্য কারো, ওর নিষ্পলক চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। আফরিন, এ কি হলো? এ অবস্থায় তোমাকে দেখব কখনো কল্পনাও করতে পারিনি। সরিয়ে নিলাম চোখ, বুকের ভিতর কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। অনেক কিছু থেকেও যেন কিছুই নেই। বিশ্ববিদ্যালয়ের এক ইয়ারের স্টুডেন্ট ছিলাম আমরা। ক্লাসের শেষে এদিক ওদিক ঘোরাফেরা, হাতে হাত রেখে নদীর ধারে বসে কথা বলা, দুজনে মিলে সুখের স্বপ্ন দেখা, আরও কত কি। এইভাবে আমাদের দিনগুলি খুব ভালোভাবেই কাটতে লাগলো। ধীরে ধীরে আমাদের সম্পর্ক নিবিড় থেকে নিবিড়তর হতে থাকলো। আমরাও এলাম কাছ থেকে আরও কাছে। আফরিন, তোমাকে পেয়ে আমি অনেক 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 খুশি আজ। আমাকে ছেড়ে কখনো যাবে না তো? কখনো যাব না। তোমার সাথে আমার অনেক স্বপ্ন জড়িয়ে আছে। আমি চাই সেগুলো সব পূরণ করতে। আমরা দুজন মিলে সেই সব স্বপ্ন পূরণ করব। সেবার আমাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা চলছিল। শেষ পরীক্ষার দিন হল থেকে বের হতেই ওর এক বান্ধবী বলল, আবির আফরিনের গ্রামের বাড়ি থেকে লোক এসে অপেক্ষা করছিল ওর জন্য। কিছু মনে হয় হয়েছে, কিছু বুঝতে পারলাম না। হন্তদন্ত হয়ে সে চলে গেল। মনটা খারাপ হয়ে গেল। সেকেন্ড, ঘন্টা, দিন পেরিয়ে সপ্তাহ পেরুল, তবু তার কোনো দেখা নেই। শেষে ছুটলাম তার সেই বান্ধবীর কাছে। কি ব্যাপার বলো তো, আফরিনের কোনো খবর জানো? এতদিন হয়ে গেল, এখনো এলো না কেন? আমি শুনলাম তার বাবা খুব অসুস্থ, তাই হয়তো এখন আসতে পারেনি। ও আচ্ছা, একটা চিঠি অন্তত দিতে পারতো। আচ্ছা, তোমার কাছে কি ওর বাড়ির ঠিকানা আছে? না আবির, আমার কাছে ওর গ্রামের বাড়ির ঠিকানা নাই। এত দিনেও ওর থেকে ঠিকানাটা কেন নেইনি? অপেক্ষার প্রহর গুনতে গুনতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। নিজের ওপর রাগ হলো। কি আর করা, শুরু হলো আবার প্রতীক্ষার পালা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরে একদিন ওর একখানা চিঠি পেলাম। প্রথমে চাঁদ হাতে পেলেও চিঠিটা পড়ে সব আনন্দ উবে গেল কর্পূরের মতো। কারণ চিঠিতে লেখা আছে, ওর বাবার শরীর খারাপের খবর আসলে মিথ্যা। ওকে গ্রামে নিয়ে যাওয়ার জন্য বাহানা মাত্র। গ্রামে যাওয়ার কয়েকদিনের মাথায় ওর বিয়ে হয়ে গেছে। ওর স্বামী একজন ব্যবসায়ী, তাছাড়া প্রচুর সম্পত্তির মালিকও, মোটামুটি জমিদার। কোনো সুযোগ ছিল না যোগাযোগের, সেই কারণে যোগাযোগ করতে পারেনি। চোখে অন্ধকার দেখলাম আমি। সমস্ত পৃথিবীটাকে খুব স্বার্থপর মনে হলো। মনে মনে নিজেকে তৈরি করলাম চরম মুহূর্তের জন্য, কিন্তু পারলাম না, বাবা মায়ের কথা মনে করে। এর মধ্যে সুযোগ এলো পুলিশে চাকরি করার। চলে গেলাম সেখানে। আজ আমি পুলিশ ইন্সপেক্টর, আছি মতলব থানায়। আজ অনেকটা সময় পেরিয়ে গেলেও ওকে সম্পূর্ণরূপে